হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয় আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি বাংলাদেশি ব্লগার জ্যোৎস্না নোয়াখালী থেকে বলছি। আজকে প্রথমে ঘরের সিলিং পরিষ্কার করে নিতেছি। অনেকগুলা কাজ পড়ে আছে, কোনটা ফেলে কোনটা করব। তো শুরু করে দিলাম কাজগুলা, আপনারা দেখতে থাকুন। এই তো আমি নামাজের মশলা, তারপরে কাপড় চোপড়, মশারি সবগুলা হুইল পাউডারে ভিজিয়ে রাখতেছি। তারপরে ভিজানোর 5-6 মিনিট পরে ধুয়ে দিতেছি। পবিত্র রমজান উপলক্ষে সবাই সাফ সাফাইয়ের কাজগুলো করে, তো আমরা তো আর ব্যতিক্রম না। তো এখানে বেডরুমের কার্পেটটাও ধুয়ে দিতেছি। দেখি মাথার অনেকগুলো চুল আটকে আছে, তো আমি মাছের আইসটি উঠাবার মেশিনটা দিয়ে চুলগুলো দেখেন কিভাবে উঠে নিতেছি, কি সুন্দরভাবে চলে আসতেছে চুলগুলা। এতদিন কিন্তু আমি এগুলো উঠাতে অনেক কষ্ট হইতো, কিন্তু কার্পেটটা যদি শক্ত না হয় তাহলে কিন্তু এগুলোর মাছের আইসটা উঠার মেশিনটা কিন্তু দাঁতালা এটা দিয়ে যদি চুলালা ওই যে কার্পেটগুলো আছে না, ওটা দিয়ে কিন্তু উঠবে না, কার্পেটটা ছিঁড়ে যাবে। এখন এটা শক্ত, এর জন্য চুলগুলো উঠে চলে আসছে খুব সুন্দরভাবে। আর এটা আমার একটা সোফা, শুধু এক ফ্রিজে। তো এটা ছিল আমার বেডরুমে, তো আমি ছেলের রুমে নিয়ে এসেছি। এসে তো পরিষ্কার করে নিতেছি, কারণ আমার রুমে যদি থাকে তখন ওই যে আমি ডাইনিং টেবিলটা রাখি ওখানে ভাত খাওয়ার জন্য, তো এটা রেখে দিলে কিন্তু ওই যে ডাইনিং টেবিল রাখা যায় না, তো আমি এর জন্য ছেলের রুমে নিয়ে এসেছি। আর এখানে একটা টি টেবিল আছে, এটাও পরিষ্কার করে নিচ্ছি। হয় না, একটা পরিষ্কার করতে গেলে আরেকটা, কিন্তু ঘরের ভিতরে সব হজবরল হয়ে রয়েছে। কি করব, একটা একটা করে করে নিতেছি। কয়দিন আগে আমার বড় মেয়ের পরীক্ষা ছিল, তো পরীক্ষার সময় ছেলে মেয়ের পরীক্ষা থাকলে মায়েরা অন্য কোনো কাজ করলে মেয়েরা পড়ে না বা পড়ে মনোযোগ থাকে না। তো আমি তো চিন্তা টেনশন করে শেষ, পরীক্ষা এখন যদি আমি কাজ কাম করি মেয়েরও হয়তো পড়াতে মন থাকবে না, তো মেয়ের সাথে বসেই থাকি। থাকার কারণে এখন কাজগুলো সব একসাথে হয়ে গেছে। এর জন্য আমি কি করব, আগে পড়ালেখা এজন্যই আমার কাছে মনে হয় যে পড়ালেখায় আগে জরুরি। তো আমি পড়ালেখাকে প্রাধান্য দিই বেশি, কারণ আমি বেশি পড়ালেখা করতে পারি না। আমি চাই না আমার মেয়েরা অল্প বয়সে বিয়ে হয়ে যাক বা আমার মেয়েরা পড়ালেখা না করুক। আমার সবার আগে এসে আমার মেয়েদের পড়া। তো এখানে দেখেন আমি হারপিক লাগাচ্ছে এই কারণে যে আমাদের ওই যে বাড়িয়ালি আফা, কারণ কিছুদিন আগে আমাদের বাড়িয়ালি কিছুদিন যাবত এভাবে পড়ে আছে। আমি তো বলছি এগুলা উঠাবো করে, তো সময় পাচ্ছি না, তো কি দিয়ে উঠাবো। তো আমি ট্রাই করে দেখি যদি হারপিক দিয়ে উঠে তাহলে ভালো, কারণ আমি একদিন এভাবে ট্রাই করছি, তো খুব সুন্দরভাবে উঠে গেছে। তো এখন আমি আগে লাগিয়ে দিতেছি, তারপরে যে পানি দিয়ে ভিজিয়ে 5-10 মিনিট 10 মিনিট হাইস্ট 10 মিনিট রেখে দিলে একলাই সব উঠে যাবে। তো দেখুন আপনারা কিভাবে উঠে পরিষ্কার হয়ে গেল। 10 মিনিট রেখে দিয়েছিলাম আমি হারপিক লাগিয়ে। পনেরো যদি এভাবে রঙের কাজ করেন বা কিছু একটা এভাবে যদি নিচে কাপড় যদি না বিছিয়ে কাজ করেন তাহলে কিন্তু রং পড়ে যাবে। তো রং পড়লে এগুলা হারপিক দিয়ে আপনারা সুন্দরভাবে উঠিয়ে নিতে পারবেন। আমিও একদম সাধারণ ঘষা দিয়ে উঠিয়ে নিয়েছিলাম, যে দেখেন একদম পরিষ্কার হয়ে গেছে। এর ফাঁকে আমি আরও কতগুলা কাজ করে নিছি, আর পুরো ঘরটা এখন আমি মুছে নিতেছি। আমাদের বাড়িয়ালি আফুর ঘরটা কিন্তু অনেক আগের পুরানো, কিন্তু ওই যে উনি চাকরি করেন তো ভালো করে পরিষ্কার করে রাখতে পারেন না, এর জন্য এমন হয়ে গেছে। এখন আমি যেতটুকু পারতেছি এতটুকু পরিষ্কার রাখতেছি। কি করব, আমিও আমার মেয়েদের পড়ালেখা কাজ কাম। ঘরটা যেহেতু অনেক আগেই করেছে কিন্তু রং করে নাই, এখন কিন্তু রং করতেছে। এই কারণে দেখেন একটু একটু হয়তো দেখা যাচ্ছে রং কিন্তু নতুনই করছে,
কিন্তু ঘর করছে অনেক বছর আগে, অনেক পুরানো ঘর। সিঁড়িগুলো সুন্দর করে মুছে তারপর উঠান ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এগুলা দেখানোর কিছুই নাই, আমি কিছু জিনিস ওজন করে নিতেছি, ফ্রিজে রাখবো, কিন্তু বেশি দিনের জন্য না। 1 কেজি বুট আমি সিদ্ধ করে রেখে দিতেছি বক্স ভরে। তারপরে আদা রসুন মানে একটু একটু করে সবগুলোই ওজন করে নিতেছি। তো আপনারা আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটা যদি আর একটু বেশি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করি আমি একটা ক্ষুদ্র মানুষ, যদি আমার ভিডিওটা ভালো লাগে দয়া করে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি আরও ভিডিও বানাতে উৎসাহ পাবো। মানে ইসুপের ভুসি, তারপরে যে তোকমাই, এগুলো আমি মিক্স করে রেখে দিছি। তারপরে দুধগুলো ঢেলে নিতেছি আর সবগুলো এক এক করে রিফিল করে নিতেছি। বয়মগুলো আমি আগে ধুয়ে রাখছি। কি মনে হয় আমার যে প্লাস্টিকের বোতল ফেলে দিব, কিন্তু রমজান আসলে আমার মনে হয় যে বোতলের শর্ট পড়ে যায়। যতই থাক না কেন মনে হয় যে রমজান আসলে আরও লাগে, আরও মানে আরও হলে ভালো হয়। বাজার থেকে যখন মুড়িগুলো কিনে নিয়ে আসি তখন দেখবেন এই ধরনের অনেক ময়লা থাকে। তো আমি এগুলা ছেলে নিচ্ছি ভালো করে, না হলে কিন্তু বুটের সাথে আমরা মিক্স করে খাই, তখন খেতে কিন্তু দাঁতের নিচে কেমন করে উঠে। তো এর জন্য আমি ছেলে নিয়ে তারপরে বয়ামে রিফিল করে নেব। আমি হচ্ছি নোয়াখালীর মেয়ে, তো ইচ্ছে করলে আপনাদের মতো শুদ্ধ করে কথা বলতে পারি না। যতই শুদ্ধ বলতে চেষ্টা করি ততই কথা ভুল হয়ে যায়। তো বোন মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার কথাগুলো যদি ভুল হয়ে থাকে তাহলে মাফ করে দিবেন। এই তো খেজুরগুলো আমি একটা বয়মে ঢেলে নিচ্ছি, ঢুকিয়ে নিয়ে তারপরে যায় মুড়িগুলো রিফিল করে নিচ্ছি, খেজুরগুলো রিফিল করে নিয়ে এখানে বেসন। তো আগে তো আমি যে চালগুলা ভেঙেছিলাম তো ওগুলার গুঁড়ি বেসনে অ্যাড করে নিই, এখন অ্যাড করে নিতেছি যেন ইফতারের সময় একটু শর্টকাটে করা যায়। পরে ইফতারের সময় আরও আমি যা যা উপকরণ লাগে সেগুলো মিক্স করে নেব। এখন আপাতত চালের গুঁড়িগুলো দিয়ে রিফিল করে নিতেছি। আর চিড়াগুলা এখানে হচ্ছে আমরা চিড়াগুলো একটু বেশি খাই, কারণ বেশি দিন ধরে যদি বুট খাওয়া হয়, ভাজা পোড়া খায়, তাহলে আমার বুক জ্বালা পোড়া করে। আর এখানে ফ্রিজে ফ্রোজেন করা খাবারগুলো সুন্দর করে রেখে দিয়েছি। সবাইকে পবিত্র রমজানের আগাম মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।